जोहार तिहिन इटाहार ब्लॉक पाटाखन जहाँ कमी हरा सापड़ा हुई सापड़ा को साराई बाड़ाई को সেই সঙ্গে আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের ইটাহার ব্লক বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়কে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন আমাদের অল ইন্ডিয়া জমি রক্ষা কমিটি মাননীয় মঙ্গল হাসদা আশিকা প্রেসিডেন্ট সেই সঙ্গে এই এলাকার বিভিন্ন গ্রামের মাঝি বাবা আমি প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আটেটোলা খন শহর সেট এলাকার সানাম গো বাবা বয়হা মিশি जहाँ दो तिहिया कमी हरा सार सागन लगिते अपनारा दामान अक्त एतम उटुकाते आखना रेबन शहर सेटेर आकाना और नोडे सापड़ावाकान नाना हुनर जहाँ प्रतियोगितामूलक इवेंट ओना रेबन सेलेद आकान सानाम कोगे इ पाटा खन अडी अडी मानत जोहार सारहाव और दुलाड़ी बाड़ाई चेतना तिहि 26 জানুয়ারি নোয়াদমি লাগামিয়া মাহাকানা নোয়াদমি টেন জাতীয় মাহাকানা ন্যাশনাল ডে মেনগানোয়া চেদা সে जहां अरीते मिटेन दिसम चालाक काना ओना अरी रिया मान मानत न्याम माहागी 26 জানুয়ারি ओना लेकाते नोडे जहां को सपड़ावका अड़ी महत्वना मिटेन दिन बचनाव करते ओना साथे नोडे जहां को अबुआ जहां गालमाराव दिया कथा मेंदो अबुआ सावता रिया अबुआ अरिचली रिया अबुआ धर्म करम रिया कथा नोआ को नोआ आखड़ा तलारे थुती रिया जहां सापड़ाव आकाद को सरिगी नोआ दो अड़ी रस्क सावते गौरव रेना होकाना मिटेन बारिया इवेंट नोडे नेल कते अड़ी रस्क से खुशी बुझाव केदे जहां दो अबुआ नोआ धरती जाकात रे अबो टिकेउ तहेन बन खोजोग काना अबो उपरुम बंचाव दहय लगे बन खोजोग काना खाली अबो समुंग दो बांग नोआ सिरचेनिया धरती जाकात रे जतो जीवजियाली गे अपनारा आइडेंटिटी से उपरुम बंचाव दहय लगे को लड़ाई काना ओनारेन व्यतिक्रम अबो बांग काना बोन ओना लेकाते नोडे अबो जहां अरिचली रिया जहां इवेंट मिटेन दो इन्या जहां ढांग एना गिरे तोल जहां दो अबो आइडेंटिटी रिया अडी मारा मिटेन सिंबल काना बापला रे अबो गिरे ताला तेगी अबो दिन खन बन लेखा जोखाया ओना ताला तेगी अबोरे पेड़ा पर्व बन नेवता बारित कोआ मेनखान तिहि नोआ बिस्सायन जुग रे इटा को से इटा गाता कोआ जा जोटेते अपनारा उपरुम आइडेंटिटी ओना बन बगी तोआ काना नापाय नापाय दामान झाक झाक बापला कार्ड जहां ओना बन छापायत काना मेनखान अबो सेदाय रेना जहां अरी गिरे दल ओना तो बन बगी तोआ काना नोआ बंचाव दहय लगे नोकाना मिटेन इवेंट नोडे को सपड़ाव काता बोन नोआ दो खाली इवेंट दो बांग काना हापेन दिन रे अबो चेत लेकाते नोआ धरती रे अबो बंचाव तहेन माबोन नोआ रे मिटेन साइन होकाना दिक होकाना चेदा से अबो तिहि আমরা যদি দেখি আমরা আদিবাসী এই দেশের জল জমি জঙ্গল সবই আমাদের কিন্তু
সেই পরিপ্রেক্ষিতে আজকের যুগে আজকের এই দিনে এসে যদি আমরা তুলনা করে দেখি, যতটা আমাদের থাকার কথা বা হওয়ার কথা ততটা কিন্তু সম্পূর্ণরূপে সেটা থেকে থাকতে পারেনি। অবশ্য সেটার কারণ অনেক বিচার বিশ্লেষণ যোগ্য। যেভাবে আমরা আদিবাসীরা আজও আমাদের ভাষাটাকে, বিশেষ করে আদিবাসীর মধ্যে যারা সাঁওতাল সম্প্রদায়ে পড়ে, তাদের যে মাতৃভাষা সাঁওতালি, সেই সাঁওতালি ভাষাকে আমরা মনে প্রাণে আঁকড়ে ধরে রেখেছি। একটা সময় বিশাল একটা ভয়াবহ দুর্বিষহ সময় অতিবাহিত হয়েছিল, যে সময় সাঁওতালরা তাদের সাঁওতালি ভাষায়, বিশেষ করে শহরবাসীরা সাঁওতালি ভাষায় কথা বলতে দ্বিধাবোধ করতেন। আমি সম্মান জানাই আমাদের এই সাঁওতালি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য স্বতন্ত্রভাবে যে স্ক্রিপ্ট আবিষ্কার করলেন আমাদের গুরুগমকে, অলগুরুগমকে, পণ্ডিত রঘুনাথ মুর্মু। এই অলচিকির মধ্যে দিয়েই আমাদের এই সাঁওতালি ভাষাকে বাঁচিয়ে রাখার বড় একটা ইন্ধন দিয়ে গেলেন। তারপর থেকেই আমি খেয়াল করেছি যে আমাদের এই ভাষার প্রতি আমাদের আকর্ষণ, আমাদের ভালোবাসা আগের চাইতে যথেষ্ট বেড়েছে এবং বেড়েই চলেছে। সেই পাশাপাশি আমাদের যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, যেমন জমি, আজও আদিবাসীদের জমি দখল হয়, আজও আদিবাসীদের জঙ্গল দখল হয়, আজও আদিবাসীদের যে দেবস্থান, যে স্থানগুলোতে তারা পূজার্চনা করে, তার এখনো সেগুলো বিভিন্নভাবে, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন জায়গায় সেটাকে দখল করে, সেটাকে ধ্বংস করে সেখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট সেখানে করা হচ্ছে, যেটা আদিবাসীদের ক্ষেত্রে অত্যন্ত কষ্টকর, অত্যন্ত দুঃখজনক। আমরা জানি আদিবাসীরা যে পরিমাণে শিক্ষিত হওয়ার কথা সেই জায়গায় কিন্তু আজও পৌঁছাতে পারেনি। আজকে আমরা এই ধরনের প্রচুর উদাহরণ দিতে পারি যেখান থেকে আদিবাসীদেরকে উৎখাত করা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের নামে। এমনকি ইদানিং যে ঘটনাটা আমাদের বারবার নাড়া দিচ্ছে সেটা হচ্ছে মারাঙ্গুরু থান। জৈনরা এসে সেই মারাঙ্গুরু থানকে আজকে দখল করছে, দখল করতে বসেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আদিবাসীরা সহজ সরল, আর এই সহজ সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। আগেও হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও যে এর প্রবাহ থাকবে না সেটা সময় বা কাল বলবে। আমরা যে এই জাতিকে যদি উন্নত করতে চাই তবেই কিন্তু দেশের মঙ্গল। আমরা যদি কোনো একটা জাতিকে পিছিয়ে রাখি, তারপরে যদি দেশের উন্নতির কথা ভাবি, আমি মনে করি সেটা নিছক ভুল ধারণা। সেটা সাময়িক কয়েক বছরের জন্য হতে পারে, কিন্তু দীর্ঘকালীন যে গোটা দেশের যদি উন্নতি সাধন করতে হয়, তাহলে দেশের প্রত্যেকটা জাতির উন্নতি সাধনের প্রয়োজন রয়েছে। এই আদিবাসী জাতি হচ্ছে এমন একটা জাতি, এই জাতি যদি নিজের পরিচয় ঠিকঠাক অনুভব করতে পারে, আজকে বিভিন্নভাবে তারা ভুলে যাচ্ছে, তারা যদি অনুভব করতে পারে এই জাতি আমাদের দেশকে ভালো বা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে, বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে বলে আমার বিশ্বাস। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের ভারতবর্ষের সরকার, মোদী সরকার, যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে একটা প্রকল্প নিয়েছিলেন। আমি বলতে পারি আদিবাসীরা আগাগোড়াই পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়ে সজাগ এবং সতর্ক। নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তেমনি তার ঘর বাড়ি বাচ্চা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই সে সজাগ। সে দু একটা ব্যতিক্রম টেনে সেটাকে কখনোই বিভ্রান্ত করা যায় না। এই যে আমাদের এই সময় আমাদের এলাকায় সহায় চলছে,
এই সময় যদি আমরা আদিবাসী বিশেষ করে সাঁওতাল গ্রামে যাই, বাড়িটা কতটা চকচক করে সেটা দেখলেই তার প্রমাণ দেয়। অন্যদিকে তাদের যে বাসন কোসন মাজার যে স্টাইল, যেভাবে তারা পরিষ্কার করে, সেটাও কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বড় একটা দিক দাবি রাখে। মুশকিলটা হয়েছে এখানেই, আমাদের সব কিছু থাকতেই আজও আমরা পিছিয়ে আছি। এটা একটা বড় প্রশ্ন। আমরা জানি একটা জাতির উন্নতি সাধনের জন্য সবচেয়ে বড় হচ্ছে শিক্ষা, এডুকেশন। এডুকেশন হচ্ছে এমন একটা পাওয়ার, যে পাওয়ারই একমাত্র জাতিকে উন্নত শিখরে পৌঁছে দিতে পারে। সেই জায়গাটাই এই আদিবাসীরা, বিশেষ করে সাঁওতালরা বিভিন্নভাবে বিভ্রান্ত। এই কারণেই বলবো, কারণ আমরা যে মিডিয়ামে পড়াশোনা করছি সেটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে বাংলা মিডিয়াম, পাশাপাশি থাকতে পারে ইংরেজি মিডিয়াম বা অন্যান্য মিডিয়াম। বাংলা মিডিয়ামে পড়তে গিয়ে অনেক ছেলে মেয়েদের ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই সমস্যাকে সমাধানের জন্যই আমরা মাতৃভাষার শিক্ষার অর্থাৎ সাঁওতালিতে পড়াশোনার যে বিষয়টা, সেটার উপরে জোর দেওয়া হয় আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, যার ছোট নাম আশিকার মধ্য দিয়ে। ইদানিং আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রচুর স্কুল, প্রাইমারি, হাই স্কুল, এমনকি কলেজ, ইউনিভার্সিটিতেও আমাদের এই সাঁওতালি মাধ্যমে পড়াশোনা শুরু হয়েছে এবং চলছে। তবুও বলবো, এখানে কোথাও সরকারের পুরোপুরিভাবে উদ্যোগ বা কোথাও ঘাটতি থেকে যাচ্ছে। যেমন করে বলা যেতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত যে সমস্ত পরিকাঠামো প্রয়োজন, সেটা অনেক স্কুল, অনেক কলেজেই আজও নেই। বিশেষ করে বলা যায় শিক্ষক নিয়োগের যে সমস্যা, অর্থাৎ শিক্ষকগণ না থাকলে আমাদের সেই সমস্ত ছেলে মেয়েদেরকে কারা শিক্ষা দেবে। এবং সেই অভাবের জন্যই, অভাবের কারণেই, শিক্ষক অভাবের কারণেই বহু গার্জেনের বা বহু ছাত্রছাত্রীদের সাঁওতালি ভাষার প্রতি পড়াশোনার আগ্রহ অনেক নষ্ট হতেও দেখা যাচ্ছে। অতএব শিক্ষা প্রতিষ্ঠানকে যদি সুষ্ঠুভাবে, একটা ভাষাকে যদি সমমর্যাদা, একটা সাংবিধানিক ভাষাকে যদি সমান সমান মর্যাদা দিয়ে তাকে যদি উন্নতির শিখরে পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় অর্থাৎ উপযুক্ত প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেটা সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন। পাশাপাশি যে সমস্ত আদিবাসীদের বা সাঁওতালদের যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলো সম্পর্কে আদিবাসীরা বহুলাংশেই ওয়াকিবহাল নয়, জানতে পারে না। এখানে অবশ্যই আমি সরকারের দোষ করব না। এখানে আমাদের যারা মাধ্যম রয়েছে, আমাদের যারা প্রতিনিধি রয়েছে, তারা সেই বিষয়টা তাদের কাছে ঠিকঠাক হয়তো পৌঁছাতে পারেননি বা পৌঁছানোর চেষ্টা করেননি। যে কোনো কারণে হোক না কেন, সেটা কোথাও সেই গ্যাপটা থেকে যায়। আর সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে যারা প্রকৃত প্রাপক, তারা বঞ্চিত হয়ে যায়। কিছুদিন আগেই আমরা ইটাহার ব্লকের এক সমস্যা দেখেছিলাম, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। লক্ষ্মী ভাণ্ডারের যে সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যারা প্রকৃতপক্ষে প্রাপক, তাদের সেই সমস্ত কাগজপত্রগুলো জাল করা হয়েছিল বা অন্যরা সেটা নিজেদের নামে সেগুলোকে দাখিল করেছিল, যেটা অবশ্যই সেই দপ্তরে যারা থাকেন বা সেই দায়িত্বে যারা থাকেন, তাদের দুর্বলতা বলতে পারি, তাদের অবহেলা বলতে পারি। তো যাই হোক, এটা দুঃখের সঙ্গে বলতে চাইছি, আমরা তো যুগ ধরেই অবহেলিত, বঞ্চিত। এখন কিছুটা মানুষ শিক্ষিত হলেও সেই অবহেলা, সেই বঞ্চনার বিষয় কিন্তু আজও পুরোপুরিভাবে সমাপ্ত হয়ে যায়নি। শিক্ষকের নিয়োগের কথা তো বললাম, সেই সময় অন্যান্য, তাছাড়া এর পাশাপাশি আমাদের নিজস্ব যে দায়িত্ব, আমরা যে আদিবাসী, আমরা যে সাঁওতাল, আমাদের মধ্যেও বহুলাংশে ঘাটতি রয়ে গেছে।
অর্থাৎ সরকারের কাছে যে সমস্ত প্রজেক্টগুলো আসে সেগুলো আমরা জানার চেষ্টা করি না বা বোঝার চেষ্টা করি না, যার জন্য অনেক সময় আমরা সেখান থেকে বঞ্চিত হয়ে যাই। সেই বিষয়ে কিন্তু আমাদের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে সেই সামাজিক সংগঠনগুলোর দায়বদ্ধতা থেকে যায়, কারণ সেই বিষয়গুলো তাদের সজাগ করা, সেই বিষয় তাদেরকে জানানো এবং তারা যাতে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সেই সামাজিক সংগঠনগুলো কিন্তু দেখা প্রয়োজন। আমি দেখেছি আমাদের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, আমরা বড় একটা আন্দোলন ডেপুটেশন রাস্তায় নেমে পড়ি, অবশ্যই সেটা আন্দোলনের একটা সুন্দর একটা মাধ্যম, সুন্দর একটা ধারা পদক্ষেপ, কিন্তু পাশাপাশি সেই দাবি দাবাগুলো আমরা কেন পাচ্ছি না, কিভাবে পাচ্ছি না, সে বিষয়ে দপ্তরের সঙ্গে আমরা তেমন ভাবে আরো কিছু বলার ছিল। যাই হোক, অত্যন্ত সময় নিয়ে ফেলেছি আমি, সেই জন্য আর বেশি কিছু না বলে আজকের যে এই অনুষ্ঠান সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।